হ্যালো ফ্রেন্ডস, নমস্কার সবাইকে। আজকে আমি এসেছি একটা শাড়ি ড্রেপিং ভিডিও নিয়ে, আর অবশ্যই এটা আমার নাচের জন্য। আশা করছি যারা নাচ করো তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমেই দরকার একটা চওড়া পাড়ের শাড়ি, কেননা যেমন করে আমি শাড়িটা পরবো সেটাতে শাড়ির পাড়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো প্রথমেই শাড়ির আঁচলটা আমি ভাঁজ করে পিন আপ করে নিলাম দুটো জায়গায়। পরে দরকার অনুযায়ী আমি খুলেও নিতে পারবো, কিন্তু পিন আপ করে রাখলে শেষে এটা সেট করতে খুবই সুবিধা হয়। তো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু তোমাদেরকে দেখাবো। তো আমরা নর্মাল যেভাবে শাড়ি পরি সেইভাবেই পরবো, কিন্তু একটু অন্যরকমভাবে। তো চলো শুরু করি। তার আগে বলে দিই, এই শাড়ি পরার ক্ষেত্রে অবশ্যই কিন্তু লেগিংস প্যান্ট পরতে হবে, তাহলে পায়ের স্টেপসগুলি করতে খুব সুবিধা হয়। শাড়ি পরা সাধারণত আমরা যেভাবে শুরু করি এমনভাবে না করে আমি এটাকে ভাঁজ করে নেব, আর পাড়টা ভিতর দিকে নয় বাইরের দিকে রেখে যেন দেখা যায়। তবে উপরের পাড় বাইরের দিকে রাখলে কিন্তু উল্টো হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছ তেমন কিছুই বোঝা যাচ্ছে না। আরও একটা কথা বলে রাখি, লেগিংস প্যান্ট অবশ্যই ফিতি সিস্টেম হলে ভালো হয়, যেন তুমি পেটিকোটের মতো শক্ত করে বাঁধতে পারো। ফিতি সিস্টেম লেগিং যদি অ্যাভেলেবেল নাও থাকে তোমরা অ্যাড করে নিও, নয়তো যখন কুচিগুলো গুজবে এটা কিন্তু কুচির ভারে প্যান্টটা লুজ হয়ে যেতে পারে। তো গুজে নিচ্ছি শাড়িটা আস্তে আস্তে। খেয়াল রাখতে হবে পাটটা যেন সব দিক সমান থাকে। এখানে আমি সেলফি ক্যামেরাতেই দেখে দেখে করছি, তবে খুব ভালো হয় যদি তোমাকে কেউ সাহায্য করে, তাহলে পিছনের দিকটা সমানভাবে পরিয়ে দিতে পারবে। আমি পুরো ড্রেস আপটা একাই করেছি। আগে যখন প্রোগ্রাম করতাম আমার মা সবসময় সাজিয়ে দিত, এখন নিজেই তৈরি হই। আর যারা নাচ করো জানো, বা যে সকল মায়েরা তাদের বাচ্চাদের নাচ শেখান জানেন, নাচে একটু খরচা আছে। আমি যখন আগে সবসময় স্টেজ প্রোগ্রাম করতাম, তখন মানে বিয়ের আগে, বিয়ের পরেও করেছি কিছু কিছু স্টেজ প্রোগ্রাম, তখন বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন ধরনের পোশাক তৈরি করতে হতো নাচ অনুযায়ী। আমার ছেলে হওয়ার পর আমি স্টেজ প্রোগ্রাম পুরোপুরি বন্ধ করে দিই। তারপর যখন ফেসবুক খুললাম তখন থেকে অনলাইন ডান্স ভিডিও দেওয়া আবার শুরু করি। তোমাদের মতো অনেক ভালো ভালো ফ্রেন্ডস পেয়েছি, তোমাদের কাছ থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি, অনেক অফুরন্ত ভালোবাসা দিয়েছো তোমরা আমাকে। এখন সবাই আমরা ট্রেন্ডিং রিলস ফলো করি, আর এগুলি আমরা নর্মাল ড্রেসেই সাধারণত করে থাকি, কোনো এক্সট্রা ড্রেস আপ করি না। তবে কিছু কিছু নাচের ক্ষেত্রে প্রপার ড্রেস আপ খুবই জরুরি। তো আমি যে নাচটা করব সেটাতে আমি চেষ্টা করেছি ফুল ড্রেস আপ মেকআপ করার। তো এমন নাচের ভিডিও করতে অনেকটা সময়ের দরকার হয়। আমার মোটামুটি প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় লেগে গিয়েছিল তৈরি হতে। এবার কুচিগুলি গুজে নিয়ে তারপর ঠিকঠাক সেট করতে লাগবে। কোথাও যদি উপর নিচ হয়ে থাকে সেটাকে টেনে টেনে একটু ঠিক করতে লাগবে। তো আমি ভিডিওটা কাট করে নিয়েছি, নয়তো অনেক বড় ভিডিও হয়ে যেত। এবার আসছি আঁচলের অংশটাতে, সেটা আমি কি করে সেট করলাম সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো এবার আমি ম্যাচিং ব্লাউজটা পরিয়ে নিলাম। তোমরা অন্য যে কোনো কালারের ব্লাউজও পরতে পারো। তো আমি আঁচলটাকে কি করলাম, কাঁধের উপর না নিয়ে গিয়ে কাঁধের নিচে নিয়ে ঘুরিয়ে আঁচলের শেষ অংশটা পিন আপ করে নিলাম কোমরে। পুরো শাড়িটাতে পিন আপ করেই সেট করতে লাগবে তোমার সুবিধা মতো। পুরো শাড়িটাতে যেন পাটটাই বেশি দেখা যায় আমি এমনভাবেই পরে নিলাম। এবার এই যে উপরের কুচির অংশটা দেখছো সমান হয়ে আছে, এটাকে ইউ শেপ দেওয়ার জন্য আমি কি করছি দেখো, আমি কর্নারের একটা অংশ সাইড দিয়ে নিয়ে গুজে দিলাম। এবার আমার শাড়ি পরা কমপ্লিট। আর যদি শাড়ির পেছনের কোনো অংশ একটু ফুলেও থাকে সেটা কোমর বন্ধনী পরলে ঠিক হয়ে যাবে। এবার আমার আরও অনেক কাজ বাকি, চুল বাঁধা, গয়না পরা, মেকআপ করা। তো এবার আমি তৈরি হয়ে নিলাম, আলতাও পরে নিলাম। কেমন লাগছে জানিও। এবার আমি নাচের জন্য তৈরি। আর হ্যাঁ, এমন আরও অনেক নৃত্যশিল্পী আছেন যারা আরও ভালো বোঝেন জানেন। তো আমার যদি কোথাও কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। এবার পরব ঘুঙুর। আমি যে নাচটা করব খুবই গুরুত্বপূর্ণ ঘুঙুর পরা। নাচ আমার কাছে সাধনা, ভগবানের আশীর্বাদ। আমার কাছে নাচ কখনোই টাইম পাসের বিষয় নয়। আমি নাচকে মন থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আমার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত এই নাচের পেছনে সবচেয়ে বড় অবদান হলো আমার মা, যিনি আমাকে হাতে ধরে নাচের স্কুলে নিয়ে গেলেন। তারপর অনেক বেশি অবদান আমার শিক্ষাগুরু মাদের। আর এখন আমার স্বামীর অবদান অনেক বেশি, যিনি আমার এই কাজটাকে অনেক সম্মান করেন,
যার জন্য আমি আবার চালিয়ে যেতে পারছি। এখন তো আমার ছেলেও আমাকে ভিডিও করতে সাহায্য করে। মেয়েদের জীবন বিয়ের পর অনেকটাই পরিবর্তন হয়ে যায়। সংসারের পরিস্থিতি অনুযায়ী নিজেকেও পাল্টাতে হয়। আমার ছেলে হওয়ার পর অনেক বছর আমি নাচ বন্ধ রেখেছি। ভাবতে পারিনি আবার শুরু করতে পারবো বলে। সাহসও হচ্ছিল না। কিভাবে আবার শুরু করব? জানি না কেমন করে এই সাহসটা আবার তৈরি করলাম। এখন অনেক ব্যস্ততার মাঝেও এই নাচটা করে আমি প্রাণ ফিরে পাই। ভালোবেসে যে কাজই করবে সেটাতে কখনোই তোমার ক্লান্ত লাগবে না, বরং আনন্দই দেবে। সবশেষে বলবো, অনেকের মধ্যে অনেক গুণ আছে, দরকার শুধু কারোর সহযোগিতা। অবশ্যই নিজেরও এগোতে লাগবে, সময় দিতে লাগবে, পরিশ্রম করতে লাগবে, কাজটাকে ভালোবাসতে হবে। তবেই তো একটু দেরি হলেও স্বপ্ন পূরণ সম্ভব। তো পায়েল তৈরি একদম ছমছম ছমছম করার জন্য। খুব তাড়াতাড়ি চলে আসছে আমার নাচের ভিডিওটা। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।